এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে প্রায় ১০০, এটা হলো ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার সংখ্যা যেগুলো ইউরোপে মোতায়েন করা আছে। এখন স্ট্র্যাটেজিক আর ট্যাকটিক্যাল অস্ত্রের মধ্যে একটা বড় পার্থক্য আছে। স্ট্র্যাটেজিক অস্ত্রগুলো হলো বিগ গানস, মানে পুরো শহর বা দেশ ধ্বংস করার জন্য, আর ট্যাকটিক্যাল অস্ত্রগুলো তুলনামূলকভাবে ছোট, সীমিত পরিসরে ব্যবহারের জন্য। ধরা যাক যুদ্ধক্ষেত্রে কোনো নির্দিষ্ট টার্গেটে আঘাত করার জন্য। এই প্রায় ১০০টা B61 সিরিজের বোমা ঠিক এই উদ্দেশ্যই রাখা। পারমাণবিক অস্ত্রের কথা তো অনেক হলো, কিন্তু এর বাইরেও মার্কিন সামরিক শক্তির বিশাল একটা ভিত্তি হল এর অত্যাধুনিক কনভেনশনাল বা প্রচলিত অস্ত্র, যেমন 5th জেনারেশন ফাইটার জেট, যেগুলো আকাশযুদ্ধে এক কথায় অপ্রতিরোধ্য। এরপর আছে একদম পিন পয়েন্ট অ্যাবিলিটির ক্রুজ মিসাইল, যেগুলো শত শত মাইল দূর থেকেও টার্গেটে হিট করতে পারে। আর অবশ্যই এখনকার সময়ে ড্রোন টেকনোলজি, যা গোয়েন্দাগিরি থেকে শুরু করে আক্রমণ সব কাজেই ব্যবহার হচ্ছে। এই সিস্টেমগুলো কিন্তু পারমাণবিক অস্ত্রের পাশাপাশি সামরিক শক্তিকে আরও অনেক ডাইমেনশন দেয়। এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে বলা দরকার। মাঝে মাঝে কিন্তু পারমাণবিক ড্রোন নিয়ে অনেক কথা শোনা যায়, কিন্তু দেখুন, নির্ভরযোগ্য কোনো ওপেন সোর্স বা উন্মুক্ত তথ্যসূত্র কিন্তু এটা কনফার্ম করে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে এমন কিছু আছে। এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র ডেলিভারির প্রধান মাধ্যম কিন্তু ওই ট্রায়াডের ৩টি স্তম্ভই।